ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং ক্রাং কিং কং ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জুলাই 2026 মঙ্গলবার। আজকের দিনে বার তিথি, যোগ করা, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, শুভ সময় কখন থাকছে কাজের জন্য, কোন রাশি নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 3 মিনিটে এবং সূর্যাস্ত হতে যাচ্ছে 6টা 22 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলা 9টা 35 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত সময়, এবং ভাটা থাকছে, আচ্ছা, জোয়ার থাকবে দুবার, একবার 9টা 35 মিনিট এবং 9টা 43 মিনিট রাত্রিবেলা। ভাটা থাকছে আজকে দিনে 4টে 5 মিনিটে এবং 4টে 5 মিনিট হচ্ছে ভোরবেলা, এবং বিকালবেলা থাকবে 4টে 24 মিনিটে। আজকের দিনে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, উত্তর দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পাবেন। কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। আর ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রথম প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অর্থাৎ 7টা 54 মিনিট সকালবেলার পর থেকে ভালো ফল পাবেন মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং 3 পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা এবং শতভিষা ও পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এটা থাকবে হচ্ছে 8টা 49 মিনিট পর্যন্ত। এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী হবে না, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, এদিকে হচ্ছে কি ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটায় যে সমস্ত কার্যকলাপগুলো ভালো হবে, মানে ব্যবসায়িক ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। ডিজাইনিং, নির্মাণ শিল্প, স্থাপত্য, অলংকার শিল্প, যোগাযোগের ব্যবসা, আমদানি রপ্তানি ক্ষেত্র, এছাড়া অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। হাতের লেখার সঙ্গে রিলেটেড যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, এছাড়া হাতের কারিগরি বিদ্যার মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করতে সেখানে ভালো হবে। লোহা, যন্ত্রপাতি, প্রতিযোগিতামূলক ব্যবসা বা কংক্রিটের ব্যবসা, ক্রিয়া ক্ষেত্রের সঙ্গে রিলেটেড যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে। আর এখানে দেখুন, সন্ধ্যাবেলা পর্যন্ত নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, চুক্তি করতে পারেন আজকের দিনে, এবং বিনিয়োগের ক্ষেত্রেও শুভ হবে বলে মনে করছে। আজকের দিনটা মঙ্গলবার, যেহেতু শক্তির আধার থাকছে, সাহস থাকবে, উদ্যোগ থাকবে এবং প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন বলে মনে করছে।
আর অষ্টমী পূর্ণতা রাত থাকছে, তাই শিব পূজা অত্যন্ত দরকার আছে। আধ্যাত্মিকতা সাধনের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উপবাস করুন, ভক্তিমূলক কাজকর্ম করুন, নতুন কোনো উদ্যোগ ব্যবসা আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ফলাফল শুভ দেবে বলে মনে করছে। আচ্ছা, করণ থাকছে আজকের দিনে বৃষ্টি। করণ থাকবে আপনার 4:43 পর্যন্ত সময়, 4:43 হবে না, 34 হবে ওটা, 4:34 পর্যন্ত সময়। শুভত্ব বৃদ্ধি পাবে, নতুন কাজের ভ্রমণ এবং চুক্তি এড়িয়ে চলা উচিত। আর এরপরে হচ্ছে গিয়ে ববকরণ থাকবে, যা শুভ করণ হিসেবে চিহ্নিত হয়ে আছে। আর নক্ষত্র চিত্রা দিয়ে 8:49 পর্যন্ত চলতে থাকবে, কিন্তু শিল্পকলার ক্ষেত্রটা খুব ভালো ফল দিয়ে যাবে, স্থাপত্য ফল দিয়ে যাবে ভালো। সৃজনশীল কাজের ক্ষেত্রে শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালোর দিকে যাবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:38 থেকে 4:21 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:16 থেকে 12:01 10 এবং অমৃতকাল 1:58 থেকে 3:41 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:56 হবে, 1:56 থেকে 2টো মাঝরাত্রি, 2টো হচ্ছে না, দুপুরবেলায় 2টো হচ্ছে 49 পর্যন্ত সময়টা। এই সময়গুলো ভালো তো, এই ভালো সময়তে আপনারা ভালো কাজগুলো করে নিন না, তাতে সুবিধা হবে, অনেক ফুটফুট রেজাল্ট পাওয়া যায়। এছাড়া আমরা যারা বাঙালি আছি তারা সবাই মোটামুটি অমৃত যোগ এবং মহেন্দ্র যোগকে ফলো আপ করি। অমৃত যোগ থাকছে আজকের দিনে 7:43 থেকে 10:23 পর্যন্ত সময়, এবং 1:05 থেকে 2:49 পর্যন্ত, এবং 3:43 থেকে 5:29 পর্যন্ত, আর 6:22 থেকে 7:05 পর্যন্ত, এবং 9:13 থেকে 11:22 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 1:10 থেকে 1:30 থেকে 2:55 পর্যন্ত সময়গুলো বেশ ভালো হতে যাচ্ছে। মহেন্দ্রযোগ আজকের দিনে নেই। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অনেক রাত্রি হয়ে গেল, প্রায় কটা বাজে, 1:20। ক্লান্তি এবং ঘুম দুটোই আছে চোখের মধ্যে। অনেকে এই সম্পর্কে অনেক কিছু কথা বলেন, আপনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজও করেন, কিন্তু সারাদিনের পরিশ্রমের পরে আপনাদের জন্য ভিডিও করি আমি, তো ক্লান্তি তো আসে না, তাই না? আর যারা শুধু ইউটিউবার আছেন, ইউটিউবে শুধু ভিডিও দেন, তাদের কথা ছাড়ুন, তারা তো এটাই করে, রুজি রোজগার একমাত্র পন্থা। রিসার্চ করার তো দরকার পড়ে না, যা ইচ্ছে কিছু বলে দিলেই হয়ে যায়। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনাদের হচ্ছে অশুভ সময়, অশুভ সময়গুলি সম্পর্কে আলোচনা করব। তো রাহুকাল থাকছে 3:03 বিকালবেলা থেকে 4:43 পর্যন্ত। বিকালবেলা গুড়ির কাল থাকছে 11:43 থেকে 1:23 পর্যন্ত। যমগণ্ড 8:23 থেকে 10:03 পর্যন্ত। দুর্মুহূর্ত 7:43 সকালবেলা থেকে 8:36 পর্যন্ত, এবং 10:39 দুপুরবেলা থেকে 11:22 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া কালবেলা থাকছে আজকে 6:43 থেকে 8:23 পর্যন্ত। বারবেলা থাকছে 1:23 থেকে 3:03 পর্যন্ত দুপুরবেলা, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সন্ধ্যার পরে 7:43 থেকে 9:03 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে বন্ধু, সবাইকে বলে বলে আসছি প্রত্যেকদিন। বারবেলা, কালবেলা, কাল রাত্রি রাহুকালের মতো বাজে সময় আর হতে পারে না। এছাড়া এই সময়গুলো তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকাল অত্যন্ত বাজে। গুলিকাল এবং যমগণ্ড, এই দুটি সময়তে না আপনারা কোনো রকম ইম্পর্টেন্ট কাজের
উদ্যোগী হবেন না, বা ডিট সাইন করবেন না, বা র্যাশ ড্রাইভিং করবেন না, বেঁচে যাবেন। আর দুর্মুহূর্তের সময় যেটা দেখা যাচ্ছে, এই দুটো সময়তেই আপনারা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোবেন না, তাতে আপনাদের কাজ সাঙ্গা হবে না। এবারে হচ্ছে শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপর ওভারল্যাপ করে যায়, তাহলেও সেই সময়টাকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাতে হবে আপনাদের, সেক্ষেত্রে ভালো হবে। আর রাশিফল তো দেখবেন, রাশিফলে তো বিস্তারিত আলোচনা থাকে, এরপরেও এক্সট্রা অবশ্যই আমাদের পঞ্চাঙ্গে দেখে ডিসিশন নিতে হয়। আপনার ওখানে যে সময়টা বলা হয়েছে এই পঞ্চাঙ্গের সময়ের সঙ্গে ম্যাচ করছে কিনা দেখুন, যদি ম্যাচ করে সেই সময় কাজকর্ম করুন, একদম 100% সাকসেস পাবেন। তো ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা অফলাইন কনসালটেন্সি চাইছেন তারা 6291623852 এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে দুটো টাইম পাওয়া যেতে পারে, অফলাইনে টাইম পেতে আপনাদের অনেকটা দেরি হবে।